Hello everyone, hope you guys are doing well. So guys, আজকে আমরা এডএক্সেল এ লেভেল ফিজিক্সের একটা কোশ্চেন সলভ করব, বাট এই কোশ্চেনটা কোনো এক্সামে আসে নাই, এটা আমার নিজের বানানো একটা কোশ্চেন। সো গাইজ, কেমনে বানাইছি শুনেন। জুম্মার নামাজে যাব, শুক্রবার দিন জুম্মার নামাজে যাব। অলরেডি হয়ে গেছে লেট, ঘড়িতে তাকায় দেখি 1:25 বাজে, 5 মিনিট বাকি আছে আর জামাতের। সো আমার উচিত কি মসজিদে দৌড় মারা? না, আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবা শুরু করছি যে ঘড়ির এই দুইটা কাঁটা কতক্ষণ পর পর পারফেক্টলি অ্যালাইন হয়। এটা আমি দাঁড়ায় দাঁড়ায় ভাবা শুরু করছি, অ্যান্ড অ্যান্সার পাইছিও, হুইচ ওয়াজ 1 ঘন্টা 5 মিনিট। সো আমি তখন এখানে ভাবলাম যে এটারে ম্যাথমেটিক্যালি কেমনে শো করবো। তো ওই আইডিয়াটা দিয়েই কোশ্চেনটা বানানো। অবশ্যই নামাজ মিস দিনে নামাজ পড়ছি, নামাজ থেকে আইসা এই কোশ্চেনটা আমি বানাই ফেলছি। সো দেখেন কি বলছে, দ্য ডায়াগ্রাম বিলো শোজ আ ক্লক হোয়ার দ্য টাইম শোজ 12 o'clock ইন দ্য নুন। আচ্ছা, হ্যাঁ 12টা বাজতেছে দেখতে পারতেছি। A man told his grandchildren that the hour hand and the minute hand will perfectly align again at around 1:05 p.m. Assess the validity of the man's statement. আচ্ছা, ওই স্টেটমেন্ট তো কারেক্ট, বাট এটা ম্যাথমেটিক্যালি আমাদের শো করতে হবে। সো গাইস, শো করার জন্য আমাদের অ্যাঙ্গুলার ভ্যালোসিটি অ্যান্ড ওয়েভসের আইডিয়া জানা থাকতে হবে। সো লেটস শো ইউ হোয়াট আই মিন। লেটস সে এটা হচ্ছে আমার ঘড়িটা, আর এটাকে একটু মোটা 1.5-এ দিই। ডটেড লাইন কে নাই হয়। সো লেটস সে এটা হচ্ছে আমার মিনিট হ্যান্ড। আফটার সার্টেন টাইম টি এখান থেকে রোটেট করা শুরু করলো, ও আছে এই জায়গাতে, আর আওয়ার হ্যান্ড একটু উপরে কোথাও থাকবে। আফটার সার্টেন টাইম টি এর কথা হইতেছে, আফটার সার্টেন টাইম। মিনিট হ্যান্ড কিন্তু অনেক ফাস্ট মুভ করবে, কারণ ও প্রতি 1 ঘন্টা পর পর 1 কমপ্লিট অসিলেশন করে। বাট আওয়ার হ্যান্ড অনেক স্লো, 12 ঘন্টা পর পর 1 কমপ্লিট অসিলেশন করে। তো লেটস সে ও নিচে গেল, আওয়ার হ্যান্ডটা এদিকে এদিকে কোথাও আছে। ওকে, আর ইনিশিয়ালি ভার্টিক্যালটা কই ছিল? ভার্টিক্যাল লাইনটা ছিল হচ্ছে এই যে এটা আমার ভার্টিক্যাল লাইন। তো ইনিশিয়ালি তো সবাই ভার্টিক্যালেই ছিল। ভার্টিক্যাল লাইন থেকে মিনিট হ্যান্ড একটা বড় অ্যাঙ্গেল রোটেট করলো, আওয়ার হ্যান্ড একটা ছোট অ্যাঙ্গেল রোটেট করলো। লেটস সে দিস ইজ থেটা অফ দ্য আওয়ার হ্যান্ড, অ্যান্ড এই পুরা বড় অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার থেটা অফ দ্য মিনিট হ্যান্ড। লেটস কল দিস থেটা এম। তাহলে এই পিচ অ্যাঙ্গেলটা কি হবে? এই পুরা বড় অ্যাঙ্গেল মাইনাস এই অ্যাঙ্গেলটা, তাহলে দিস উইল বি থেটা এম মাইনাস থেটা এইচ। এখন গাইস দেখেন, ভার্টিক্যালের এই জায়গাতে ছিল সবাই পারফেক্টলি অ্যালাইন্ড, এখান থেকে মুভ করছে একটা অ্যাঙ্গেলে মুভ করছে না, ওকে একটা অ্যাঙ্গেল রোটেট করলো না। তো দেখেন, ও ইনিশিয়াল এই জায়গাতে ছিল, ও একটা সার্টিন অ্যাঙ্গেলের রোটেট করছে এই জায়গাতে আসছে, আর ওই জায়গাতে আসছে আর একটা সার্টিন অ্যাঙ্গেল রোটেট করছে। যখনই একটা অ্যাঙ্গেল রোটেটের ব্যাপার আসবে, আমাদের অ্যাঙ্গুলার ভ্যালোসিটিকে নিয়ে আসতে হবে। গাইস, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি জিনিসটা কি? একটা সার্টিন টাইমে কতটুকু অ্যাঙ্গেল কভার করছে, তাই না? একটা সার্টিন টাইমে আমার কতটুকু অ্যাঙ্গেল কভার করছে। আর যদি 360 ডিগ্রি কভার করে রোটেট করে, মানে একটা সার্টিন টাইমে কতটুকু অ্যাঙ্গেল রোটেট করছে। লেটস সে ও 2 পাই রেডিয়ান রোটেট করছে, মানে 1 কমপ্লিট সাইকেল। এটা টাইমটা হচ্ছে আমার ক্যাপিটাল টি টাইম পিরিয়ড। এখন এখান থেকে দুইটা ওমেগা ইকুয়াল করে দেন, তাহলে আমাদের আসতেছে 2 পাই/টি ইকুয়ালস টু থেটা/টি। এখান থেকে থেটা কত আসে দেখেন তো, আমাদের থেটা লাগবে। থেটা ইকুয়ালস টু 2 পাই/টি টাইমস টি। এখন গাইস দেখেন, যখন ওরা পারফেক্টলি অ্যালাইন ছিল, ওদের মাঝের অ্যাঙ্গেল কত ছিল? 0। এই দুইটা আওয়ার হ্যান্ডের মাঝের অ্যাঙ্গেল 0 হওয়া মানে তোরা অ্যালাইন করছে। তাহলে গাইস, যেটা আমরা বুঝলাম, অ্যালাইন করতে হইলে ওদের দুইজনের মাঝের এই অ্যাঙ্গেলটাকে 0 হইতে হবে, যে এই অ্যাঙ্গেলটা, ওদের দুইজনের মাঝের এই অ্যাঙ্গেলটাকে 0 হইতে হবে যদি আবার অ্যালাইন করতে চাই। আর এই অ্যাঙ্গেলটা কি? থেটা এম মাইনাস থেটা এইচ। তাইলে থেটা এম মাইনাস থেটা এইচ, এই অ্যাঙ্গেলটাকে 0 হইতে হবে। এখন গাইস, এই জিনিসটাকে একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স না?
একটা অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেল মাইনাস করতেছে, এর মানে কি? একটা অ্যাঙ্গেল ডিফারেন্স। গাইজ, অ্যাঙ্গেল ডিফারেন্স মানে কি? ফেজ ডিফারেন্স না? অবশ্যই। এখন আমাদের কানেক্ট করতে হবে ওয়েভসের সাথে। গাইজ দেখেন, এইটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল ডিফারেন্স মানে ফেজ ডিফারেন্স। আমাদের কি মনে আছে এই জিনিসটা? একটা সাইনোসয়েডাল কার্ভ, এখান থেকে শুরু হয়, ফেজ ডিফারেন্স আমাদের 0, এখানে 180, এখানে 360। আফটার 360 যে আমাদের আবার 0 থেকে শুরু হয়। যদি আরেকটা ওয়েভ আমি কনসিডার করি, লেটস সে এটা আমাদের আরেকটা ওয়েভ কনসিডার করলাম। গাইজ, এখানে আমাদের 360, আফটার 360 কিন্তু আমাদের আবার 0 থেকে শুরু হয়। এটা কিন্তু গাইজ 360 প্লাস 180 না, এটা কিন্তু শুধু 180 হবে। এটা আমাদের শুধু 180, এটা আমাদের আবার 360, এটাকে আবার কেউ 720 মনে করেন না। ফেজ ডিফারেন্সের কেসে আফটার 360 আমরা আবার 0 থেকে কনসিডার করি। আচ্ছা গাইজ, যখন পারফেক্টলি অ্যালাইন ছিল, আমরা কি বলতে পারি না যে দ্য টু হ্যান্ডস ওয়ার ইন ফেজ? অবশ্যই বলতে পারি। গাইজ, দুইটা জিনিস ফেজে কখন থাকে? ফেজে তখনই থাকে যখন ওদের মাঝে ফেজ ডিফারেন্স হয় 0, 360, 720, ডট ডট ডট। অর আরেকভাবে রেডিয়ানে বলি, আমরা কখন বলি যে ওরা দুইটা অবজেক্ট বা দুইটা ওয়েভ ফেজে আছে? আমরা তখনই বলি দে আর ইন ফেজ যখন ওদের ফেজ ডিফারেন্স হয় 0, 2 পাই, 4 পাই, 6 পাই, ডট ডট ডট। যদি আমাদের ফেজ ডিফারেন্স আমাদের এগুলা হয়, তাহলে আমরা বলতে পারি দে আর ইন ফেজ। এর মানে হচ্ছে 2 পাইয়ের মাল্টিপলস। যদি আমাদের ফেজ ডিফারেন্স আমাদের 2 পাইয়ের মাল্টিপলস হয়, 4 কি? 2 এর মাল্টিপল, 2 পাইয়ের মাল্টিপল, 6 পাইও 2 পাইয়ের মাল্টিপল। সো দুইটা জিনিস ফেজে তখনই থাকবে, তখনই আমরা বলতে পারি দে আর ইন ফেজ। কখন? যখন ওদের ফেজ ডিফারেন্স হয় 2 পাইয়ের মাল্টিপলস। এই যে, তাহলে গাইজ, দে আর ইন ফেজ, এখানে ওরা ফেজে ছিল। আবার নেক্সট কখন ফেজে আসবে, ওইটা তো আমাদের টাইমটা বের করতে হবে। সো গাইজ, থিটাকে ব্রেকডাউন করেন। থিটা এম উইল বি 2 পাই বাই টিএম কি? টাইম পিরিয়ড অফ দ্য মিনিট হ্যান্ড, মাইনাস মানে টি হবে 2 পাই বাই টি ইন্টু টি না? এই যে 2 পাই বাই টি ইন্টু টি, এই টিটাতে আমরা বের করব। মাইনাস এখানে হবে 2 পাই বাই টি অফ এইচ, টাইম পিরিয়ড অফ দ্য আওয়ার হ্যান্ড। গাইজ, অ্যাঙ্গেল ডিফারেন্স কত হইতে হবে ফেজে থাকার জন্য? 0 হইতে হবে, 2 পাই হইতে হবে, 4 পাই, 6 পাই এগুলো হইতে হবে। সো আমি কি বলতে পারি গাইজ, ওদের মাঝে অ্যাঙ্গেল মাল্টিপলস অফ 2 পাই হইতে হবে, যেখানে n ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3, ডট ডট ডট। অবশ্যই গাইজ, ফেজে আসতে হবে তো ওদের। ফেজে না আসলে কেমন আবার অ্যালাইন করবে? সো ফেজে আসা মানে কি? ফেজ ডিফারেন্স হবে আইদার 0 আর মাল্টিপলস অফ 2 পাই। এনের ভ্যালু 0, এনের ভ্যালু 0 হলে পুরোটা 0 হয়ে যায়। ইটস 0, এটা তো প্রথমবার। এখানে তো 0 ছিল, সো ইটস 0, এনের ভ্যালু ছিল 0। আমাদের লাগবে কি নেক্সট টাইম কখন ওরা অ্যালাইন করবে, তার মানে কি এনের ভ্যালু 1 হইতে হবে, থার্ড টাইমের জন্য 2, ফোর্থ টাইমের জন্য 3, বাট আমাদের লাগবে সেকেন্ড টাইমের জন্য। প্রথমটা তো ওরা দিয়েই দিছে 12টার সময়, টি এর ভ্যালু 0, টি নট। আর সেকেন্ড টাইম কখন অ্যালাইন করবে? যখন এনের ভ্যালু 1। তাহলে গাইস দেখেন তো, এনের ভ্যালু 1 বসাবো, 2 পাই বাই টি মাইনাস 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2 পাই। 1 2 পাই না, সেকেন্ড টাইম অ্যালাইনমেন্টের জন্য। ফার্স্ট টাইম অ্যালাইনমেন্টের জন্য এনের ভ্যালু 0, যখন ফেজ ডিফারেন্স 0 ছিল, অলরেডি 0। ফেজ ডিফারেন্স 0 আর মাল্টিপলস অফ 2 পাই মানে কি? দে আর ইন ফেজ। সো সেকেন্ড টাইম অ্যালাইনমেন্টের জন্য এনের ভ্যালু 1, সো 1 ইন্টু 2 পাই। এখন সবখান থেকে দেখতে পারতেছি 2 পাই 2 পাই 2 পাই কাটা। এখন গাইস, টিটা তো কমন নিয়ে নেন। টিটা কমন নিলে কি হয়? এখানেও টি, এখানেও টি, টিটা কমন নেন। টিটা কমন নিলে থাকে হচ্ছে 1/tm মাইনাস 1/th ইকুয়ালস টু 1। টিটা গাইস কমন, তাহলে এটা কি আসে? 1/টাইম পিরিয়ড অফ দ্য মিনিট হ্যান্ড। গাইস, মিনিট হ্যান্ডের টাইম পিরিয়ড কত?
ওর ওয়ান কমপ্লিট অসিলেশন হতে লাগে হচ্ছে 60 মিনিট, তাহলে 60 লিখলাম, অবশ্যই মিনিটে বের করব। 60 মিনিট মাইনাস 1 বাই টাইম পিরিয়ড অফ দ্য আওয়ার হ্যান্ড কত 12 আওয়ার্স, তাহলে 12 ইন্টু 60 মিনিট ইকুয়ালস টু 1। তাহলে আমি বলতে পারি টিটা এখানে থাকলো 1/60 মানে কত, 1/60 মানে হচ্ছে 0.0167, 1/0.01 আর মাইনাস 1/12 ইন্টু 60 করলে কত আসে, ওয়েট 0.00139, 0.00139 ইজ ইকুয়াল টু 1। এখন এখান থেকে টিটা বের করেন তো, টিটা কত আসে, দিস উইল বি 1 বাই, ও এটা ভুল করছি, এক সেকেন্ড, 1/60 পুরোটা, সরি 1/60 মানে হচ্ছে আমার কত, 1/60 মানে হচ্ছে 0.0167, 0.0167। আমি তো বলি কিরে 1/60 না মাত্র করলাম, আমি আবার এখানে 1 কেন লিখলাম, লল, মাত্র তো এখানে 1/1 ছিল, আমি আবার এখানে 1 করতে থেকে আনলাম, লল। সো 0.017 মাইনাস 0.00139 ইজ ইকুয়াল টু 1। এখান থেকে টি কত আসে দেখি তো, ওয়েট 12 ইন্টু 60 তো 0.00139, ইয়েস। টি কত আসে 1/0.0167 মাইনাস 0.00139, এটা আসে হচ্ছে 65.3, 65.3 মিনিটস, যেটা অ্যাপ্রক্সিমেটলি 65 মিনিটস, 65 মিনিটস মানে কি 1 ঘন্টা 5 মিনিট। সো টাইমটা কতক্ষণ, টাইমটা হচ্ছে আমার আসতেছে 1 আওয়ার 5 মিনিটস। গাইস 12টার পরে আফটার 12 1 আওয়ার 5 মিনিট মানে কি একটা 5, দেয়ারফর 1:05 PM। তাহলে গাইস এই লোককে তার নাতিপুতির ঠিক ইনফরমেশন বলছে না ভুল বলছে, অবশ্যই ঠিক। সো ওর এই ম্যানের স্টেটমেন্টের ভ্যালিডিটি কি, ভ্যালিড। সো ম্যানস স্টেটমেন্ট ইজ ভ্যালিড। সো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল, দিস ওয়াজ দ্য হোল আইডিয়া। এই কনসেপ্টটা শুধু এক্সামে একবারই আসছে, এরপরে আর আসে নাই। সো গাইজ বি প্রিপেয়ার্ড। এটা কই আসছিল বলে দিই, June 22 Unit 5, দ্য অপোজিশন কোশ্চেন, সেম কনসেপ্ট, অ্যালাইনমেন্টের অপোজিশনের কনসেপ্ট আমাদের সেম। ইউ গাইজ ক্যান চেক ইট আউট। সো গাইজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।